আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনি মালওয়াকি আন্তারাবি আন্তাসিবি আন্তালিনি মালওয়াকি। তুমি দিয়েছ কত নিয়াময়, পারি না চোখ করতাম। তোমার দয়া সেই জীবন বিধান, ভেঙে চলি মারমায়। তুমি দিয়েছ কত নিয়াময়, পারি না চোখ করতাম। তোমার দয়া সেই জীবন বিধান, ভেঙে চলি মারমায়। তবু তোমার কমর আশায়, তবু তোমার কমর আশায় দুয়া হয় সাকি মিল। আন্তারাবি আন্তাসিবি আন্তালিনি মালওয়াকি। আন্তারা double one. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মহতি বরকতি তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অনেকে জুতা খোলার অলসতায় ঘুরতেছে, ভেতরে বসতেছে না, এরকম পাবলিক, এরকম শ্রোতা অনেক আছে। কিছু আছে দোকানে ঘোরাফেরা করতেছে, মাইকে তারা বয়ান শুনতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় শুনতেছে, দূর দিয়ে ঘুরতেছে। আর কিছু শ্রোতা আছে তারা মোহাব্বতের সাথে ভেতরে আগায় আগায় বসে গেছে। এই সবাই এক রকমের উপকার পাবে না। যারা মাইক থেকে দূরে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে তাদের ইলমি ফায়দা হবে, আর যারা অদূরে দাঁড়ায় আছে, অল্পের জন্য ভেতরে ঢুকতেছে না, তারা কিছু বরকত বেশি পাবে, ওলামায়ে কেরামদেরকে দেখার বরকত পাবে। আর যারা মসজিদের মজলিসের ভেতরে ঢুকে পড়বে, ভেতরে ঢুকে যারা বসা মোহাব্বতের সাথে কিছু কথা শুনতে থাকবে, তাদেরকে এই মজলিস থেকে মাগফিরাত প্রদান করা হবে। মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি নামে বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা ছিলেন। তো উনি বয়ান করতেছিলেন, কিছু মানুষ মাইকের কথা শুনতেছিল, কিছু মানুষ সামনে বসেছিল। তো উনি বললেন, যারা দূর থেকে শুনতেছে আর যারা কাছে বসে গেছে, দুই দলের ফারাক। দূরের মানুষগুলোর শুধু জ্ঞান বাড়তেছে, আর যারা কাছে বসে তাদের মাগফিরাত। উনি উপমা দিয়ে বুঝাইলেন, পাশেই আগুন জ্বলতেছিল, শীতের দিন লাকড়ি জ্বালায় আগুন পোহাইতেছিল। তো উনি বললেন, দেখেন এই যে দূরে আগুন জ্বলতেছে, আমরা যারা দূর থেকে আগুন দেখতেছি, আগুন তাদেরকেও উপকার করতেছে, কিন্তু দূর থেকে আগুনের তাপ দিয়ে শীত কমানো সম্ভব হইতেছে না। যারা আগুনের কাছাকাছি যেয়ে বসে গেছে তাদের শীত কম লাগতেছে, গায়ের শীত ঝরে পড়ে যাইতেছে, চাদর সোয়েটার তাদের লাগতেছে না, জ্যাকেট লাগতেছে না। ঠিক ওইরকম যারা মজলিসের কাছে বসে যায়, নিকটে আসে, তাদের গুনাহ ঝরে পড়ে যেতে থাকে, মাগফিরাত অর্জন হইতে থাকে। আমরা যারা এখানে বসে পড়েছি, তারা বাহিরের যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মজলিসের ভেতরে বসে কিছু কথা শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জোরে করে আওয়াজ করে বলেন আমিন। দুনো হাত উপরে তুলে সোজা করেন। আমার দিকে যে আছেন এটাই পরীক্ষা হইতেছে। এই তুই উঠছিস কে? দুনো হাত সোজা করেন, আঙুল খোলেন তো এরকম, নাড়াচাড়া দেন এরকম। মাশাআল্লাহ। হাত নামান। এই হাত তোলা নামা এই সময় যেরকম আমার দিকে ছিলেন, কিছু কথা এই দিকে থেকেই শুনতে থাকা।
আলোচকও অনেক আছে, বুজুর্গ হাজরাতরা আলোচনা করেছেন, আরও হাজরাতরা আসতেছেন। সারা বাংলাদেশে অনেক মাহফিল হইতেছে, অনেক ওয়াজ মাহফিল হইতেছে, তাফসির মাহফিল হইতেছে, সম্মেলন হইতেছে। শ্রোতারা হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে, কিন্তু ইমানি ফায়দা যেই পরিমাণ হওয়া দরকার হইতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো মুহাদ্দিস সাহেব হুজুরও বলতেছিলেন মাগরিবের নামাজের পরে। এইখানে মুহাদ্দিস সাহেব হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লাম, তো হুজুর বললেন যে ওয়াজ তো হইতেছে, তাফসীর মাহফিল তো হইতেছে, আমাগোড়েও দাওয়াত দেয়, আপনারাও দাওয়াতে আসেন, কিন্তু ফায়দা কম হইতেছে। এর কারণ হইল সব বড় মাহফিল করার আর বড় ওয়াজ করার প্রতিযোগিতা হইতেছে, আমলের মেহনত খুব কম হইতেছে। মুহাদ্দিস সাহেব হুজুর আজকে বললেন হবিগঞ্জের হযরত, তো ওই আমাদের এই একই অবস্থা হয়েছে। এলাকায় একটা বড় মাহফিল কেমন যেন এটা এলাকার একটা ঈদ বা উৎসবে পরিণত হয়েছে। এটা যে ইবাদত এটা অনেকেই ভুলে গেছে। অনেকে হয়তো এই উৎসব করতে যায় নিজেরা এশার নামাজ এখনো পড়ে নেই, ঘুরতেছে। অথচ আল্লাহ তাআলার কাছে তখনই বান্দা প্রিয় হবে যখন বান্দার ইবাদত হবে, গুনাহ থেকে বান্দা মুক্ত থাকবে, গুনাহ থেকে পাক সাফ হবে, তখন বান্দার দাম বাড়বে। খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশে 16 কোটি মুমিন মুসলমান বসবাস করেন, 15 কোটি 16 কোটি। সারা দুনিয়াতে 150 কোটি মুসলমান বসবাস করে। এরপরেও মুসলমানরা যেন সকল জায়গায় নির্যাতনের শিকার, মুসলমানরা সকল ক্ষেত্রে দুর্বল, মুসলমানরা সব জায়গায় তারা মায়ের খাইতেছে, জুলমের শিকার হইতেছে। এর কারণ কি? মুসলমানদের টাকা নাই, মুসলমানদের গায়ে শক্তি নাই, এগুলো অথবা সংখ্যায় কম, এগুলো কারণ না। কারণ হলো মুসলমানের ইমানি মজবুতি নেই, আমলি মজবুতি নেই, এটা কারণ। তাছাড়া আমাদের টাকা দিয়ে, আমাদের মুসলমানদের তেল দিয়ে কাফেররা বাহাদুরি করে, মুসলমানদের গ্যাস দিয়ে কাফেররা বাহাদুরি করে, মুসলমানদের রাবার দিয়ে কাফেররা মাস্তানি করে, মুসলমানের কাছ থেকে প্রযুক্তি ধার নিয়ে নিয়ে ওরা মুসলমানদেরকে গোলাম করে। আমরা যে এই দুর্বল, এই দুর্বলতার থেকে কেমনে আমরা সবল রাস্তায় পৌঁছতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আমাদের আলোচনা করা এবং আলোচনা শোনা দরকার, এবং মাহফিলের আয়োজনও এই উদ্দেশ্যেই হওয়া দরকার। পিছনের মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ইমানি শক্তি বেশি ছিল। বদরের ময়দানের দিকে তাকান, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মুসলমানরা এই আয়াতগুলো, সূরা আনফালের শুরু ভাগের আয়াতগুলো বদরের যুদ্ধের পরে নাজিল হয়েছে। বদরের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। ঢাল, তরবারি, অস্ত্র, ঘোড়া সব কিছুতে দুর্বল, কিন্তু ঈমান ছিল সবল, আমল ছিল সবল। এই কারণে আল্লাহ তাআলা বিজয়ের মালা মুসলমানদের দান করেছে। বদরের ময়দানের মুসলমানরা যখন বিজয় পাইল, অস্ত্রের বলে অবশ্যই পায় নাই, ঈমানি শক্তির বলে হয়েছে, আমলি শক্তির বলে হয়েছে। টাকার বলে হয় নাই, কিন্তু বিজয়ের পরে কিছু টাকা, কিছু মাল তাদের দখলে এসে গেছে। যুদ্ধের পরে মুসলমানরা 3 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ কাফেরদেরকে তাড়া করতেছে, আর এক ভাগ সরকারে দো আলম নবীকে পাহারা দিতেছে, আর এক ভাগ যুদ্ধে লব্ধ গনিমতের মাল কুড়াইতেছে। এই মালগুলো যখন মুসলমানদের হাতে এসে গেল, এই মালগুলো কে নিবে? যারা কুড়াইলো তারা নিবে, নাকি যারা যুদ্ধ করতেছে তারা নিবে, নাকি যারা রাসূলকে পাহারাদারি করতেছে তারা নিবে? কিভাবে বন্টন হবে?
নিজের ইচ্ছা মতো মালগুলো ভোগ না করে সাহাবায়ে কেরাম গনিমতের মাল সম্পর্কে সরকার দো আলমের কাছে যায় প্রশ্ন করল। আল্লাহর নবীর কাছে মুমিনরাও প্রশ্ন করেছে, কাফেররাও প্রশ্ন করেছে। কাফেরদের প্রশ্নের ভেতরে জানার উদ্দেশ্য না, ঠেক দেওয়ার উদ্দেশ্য বেশি থাকছে। কখনো কখনো হুজুরদেরকে, ইমামকে মুসল্লি প্রশ্ন করে ঠেক দেওয়ার নিয়তে। মারিফুল কোরআন পইরা তরজমা দেখা ইসা কয় হুজুর এই আয়াতের তরজমা কি, টেস্ট করে যে হুজুর পারেনি। বুখারী শরীফের হাদিস বাংলা দেখা একটা পড়ে আইসা ওইটা সম্পর্কে হুজুরকে জিগায়, হুজুর পারেনি, পরীক্ষা করে। এই ভাবনা নিয়ে সোয়াল, এটা কাফের অথবা মুনাফিকের কাজ। কাফেররা রাসূলে আরবিকে প্রশ্ন করত ঠেক দেওয়ার জন্য, কি বলে শুনি, টেস্ট করি, পরীক্ষা করার জন্য। তাওরাতের বড় বড় আলেমরা তাওরাত থেকে সরকারে দো আলমের গুণ যায় না, পরীক্ষার জন্য প্রশ্ন করত। যাদের পরীক্ষায় বুঝে আসতো যে হ্যাঁ সরকারে দো আলম, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কখনো কাফেররা প্রশ্ন করেছে রূহ কি, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। কখনো প্রশ্ন করেছে চাঁদ কি, কাফেররা প্রশ্ন করেছে রূহ কি, রূহ কি এটা কোনো অঙ্গ, দেহের ভেতরে আছে, এটা কি কোনো অঙ্গের মতো নাকি এটা অন্য কিছু? দেহে তো কত কিছু আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হার্ট আছে, রূহ আছে। রূহ কি, রূহ কি এমন কোনো অঙ্গ? আল্লাহ তাআলা বললেন না বন্ধু, আপনার কাছে ওরা সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে রূহ কি, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। এটা আল্লাহর একটা নির্দেশ, এটা দেহের ভিতরে খুঁজে পাবে না, এটা নির্দেশ হিসেবে আছে। যখন আবার নির্দেশ উঠায় নেবে, বের হয়ে চলে যাবে, দেহ পড়ে থাকবে। কখনো জিজ্ঞাসা করেছে চাঁদ কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ কেন, চাঁদ কেন এইভাবে উঠে মাস পরে উঠে আবার উদিত হয়, আবার অন্ধকার হয়, শেষ রাত্রে উঠে, আগ রাত্রে উঠে, মাঝরাত্রে উঠে, কি তামাশা কি, এটা এরকম কেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে। প্রশ্ন করলে আল্লাহ তাআলা প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। বন্ধু বলে দেন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞায়, বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারণের। আমাদের এক মুরব্বী বলে চাঁদ সূর্য ইবাদতের ঘড়ি। চাঁদ সূর্য কিসের ঘড়ি? হ্যাঁ কথা কন না, কিসের ঘড়ি? ইবাদতের ঘড়ি। চাঁদ সূর্য ইবাদতের ঘড়ি। মানব জীবনের সকলে ইবাদতের সম্পর্ক চাঁদ সূর্যের সাথে আছে। নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, চাঁদ সূর্যের সাথে তাআল্লুক আছে। হজ তাআল্লুক আছে। নামাজ পড়বে, সূর্য উদয় হয়ে গেল, ফজরের রক্ত শেষ হয়ে গেল। জোহর পড়বে, সূর্য হেলে যাচ্ছে, তো জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ছায়ায় মিছিল 2 গুণ হয়ে গেছে, আসরের রক্ত শুরু হয়ে গেছে। যুবক ভাইরা, সূর্য দিয়া নামাজের ওয়াক্ত ঠিক করা হয়, নামাজের সম্পর্ক সূর্যের সাথে আছে। সূর্য দিয়া বছর গণনা করা হয়, সূর্য দিয়া, চাঁদ দিয়া ইবাদত হয়। যেমন রমজানের রোজা রাখবে, চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে ঈদ করে। কোরবানির ঈদ করবে, চাঁদ দেখে ঈদ করে। চাঁদের সাথে ইবাদতের সম্পর্ক আছে, চাঁদের সাথে হজের আহকামাতের সম্পর্ক আছে। চাঁদের এত তারিখে মিনা, এত তারিখে মুজদালিফা রাত্রি যাপন, চাঁদের এত তারিখে আরাফায় গমন, আরাফায় অবস্থান, আবার ফেরত আসা, আবার কঙ্কর মারা, চাঁদের সাথে সম্পর্ক আছে। কাফেররা এটাও জিজ্ঞাসা। ঋতুস্রাব সম্পর্কে সরকার দো আলমকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ। আল্লাহর নবী, আল্লাহ তাআলা উত্তর শিখায় দেয়, উত্তর প্রদান করে। কিন্তু মুমিনরা প্রশ্ন করতেছে নবীজিরে ঠেক দিতে না, গনিমতের মালগুলো কিভাবে বন্টন করবে, কে পাবে, হকদার কে, মাসআলা জানবে, আমল করবে, এই জন্য জিজ্ঞাসা। সূরা আনফালের আয়াতগুলো নাজিল হয়ে গেল। মুমিনরা আপনাকে মালে গনিমত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, মাল কে নিবে? মালের কারণে কিন্তু বিজয় দেই নেই, ইমানের কারণে বিজয় দান করেছে। সুতরাং এই মালগুলোর মালিক কিন্তু আবার যারা কুরাইছে তারাও না, যুদ্ধ যারা করছে তারাও না, এগুলোর মালিক আল্লাহ
আর আল্লাহর রসুল এগুলোর একক ছত্র মালিক। আয়াত নাজিল হইল, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মালে গনিমত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করেছে। পৃথিবীর কোন পয়গম্বরের জন্য যুদ্ধে অর্জিত মালে গনিমত হালাল ছিল না, উম্মতের জন্যও ছিল না। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 10টা বিশেষ নিয়ামত দান করেছে, যা আর কোনো নবীকেও দেয় নাই, আর কোনো উম্মতকেও দেয় নাই। তার ভেতরে একটা হলো আমার জন্য আল্লাহ তাআলা মালে গনিমত হালাল করেছেন। এটাও একটা। মুসলমান কাফের যুদ্ধ হইলে যুদ্ধে লব্ধ মাল, পাওয়া মাল, এটা মুসলমানের জন্য হালাল, এটা নিয়ামত। আল্লাহ তাআলা রসুল যে যুদ্ধে শামিল আছে, এই মাল কার? আল্লাহর রসুলের। বন্টনটা আল্লাহর রসুলের নির্দেশ মতোই হইতে থাকবে। একক ছত্র মালিকানা আল্লাহর নবীর। যে মাল কুড়াইছে, আল্লাহর রসুল ইচ্ছা করলে তারে কিচ্ছু না দিয়ে একটা দরিদ্রকে দিয়ে দিতে পারে। যার ঘোড়া দরকার তারে ঘোড়া দিতে পারে, যার টাকা দরকার তারে টাকা দিতে পারে, কাউকে বঞ্চিতও রাখতে পারে। কোনো আওয়াজ করার অধিকার নাই, কারণ দিলের ভেতরে মাল রাখা যাবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশটা দিলের ভিতরে রাখতে হবে। তাহলে এটাই ঈমান। মাল কুড়াইছো তাই বলে মালের মালিক তোমরা না। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। বন্ধু আপনি বলে দেন, গনিমতের এই মালগুলার মালিক আল্লাহ, আল্লাহর রাসূল। তারা শুধুমাত্র দিলের ভিতরে রাখবে তাকওয়া, মাল রাখা যাবে না। হায় স্বর্ণটা আমি কুড়াইলাম, এটা আমার, এরকম নয়। অথবা যারা যুদ্ধ করে নাই তাদের দিব না, যুদ্ধ যারা করছে তারা মাল নিব, এরকমও নয়। মালের মালিক আল্লাহ, আল্লাহর নবী। আল্লাহর নবী যা নির্দেশ করতেছে তাকওয়া দিলে রাখা ওটার উপরে আমল করবে। আল্লাহর নবী দুর্বলকে দিবে, সবলকে দিবে না। যে পেল না সে মন খারাপ করতে পারবে না। ভাই ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার, দরদ মহব্বত রাইখা নিজেদের মধ্যে মুআমালা করবে। আর আল্লাহর নবী যা কিছু বলে তা মানবে। আল্লাহর রসুলের ইত্তিবা, ইতাআত তারা করবে যদি তারা মুমিন হয়। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ এবং আল্লাহর নবী যা বলে এটা মেনে চলো। এই যে দিলের হাল, আল্লাহর রসুলকে মানা। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যে মাল কুড়াইছিল সব মালগুলা সরকারে দো আলমের সামনে ফেলে দিল। মালের মহব্বত নাই। রসুল অথবা আল্লাহ তাআলা যে নির্দেশ দিতেছেন এইটা তাদের দিলের ভিতরে আছে। আল্লাহর নবীর নির্দেশ দিলে এবং তাকওয়া থাকার কারণে বদরের 313 জন দিয়ে আল্লাহ তাআলা বিজয়ের মালা উড্ডীন করেছেন। তরবারি ঢাল নাই, অস্ত্র নাই, কিছুই নাই, তারপরেও বিজয় মুসলমানের হয়েছে। শুধু এরকম নয়, মুসলমানের থাকবে ইমানি পাওয়ার, মুসলমানের থাকবে আমলি পাওয়ার। যেরকম হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যেহেতু বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে তোমার এই পর্যন্ত আইছি। কি উদ্দেশ্য নিয়ে এসেছো? এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা ইবাদাতির রহমান, ইবাদাতিল্লাহ। আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামির জিঞ্জির থেকে বের করে আল্লাহর গোলামিতে পৌঁছানোর জন্য যুদ্ধ করতে আসছে। মসনদ উদ্দেশ্য নয়, রোম সম্রাটের মসনদ দখল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আল্লাহর হারানো গোলামদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া। রুস্তম বলে, কি সম্বল নিয়ে যুদ্ধ করতে আইছ? গায়ে আছে সেরা পাঞ্জাবি আর হাতে আছে ভাঙ্গা তরবারি, এই নিয়ে রোম সম্রাটের সাথে যুদ্ধ করো, রোমকদের সাথে? রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, গায়ের জামা দেখেছ, হাতের ভাঙ্গা তরবারি দেখেছ, কিন্তু এই তরবারি যে হাতে আছে অথবা এই জামা যে গায়ে আছে, এই দেহের ভেতরে যে ঈমান আছে এটা কিন্তু এখনো দেখো নাই।
কথা একটু সামলায় বলো। যদি পরীক্ষা করতে চাও তাহলে তোমার রোম সম্রাটের সৈন্যবাহিনীর ভেতরে সবচেয়ে বড় পাহলোয়ান যেটা, এটাকে আমার সামনে হাজির করো। আর তোমার অস্ত্রাগার থেকে সবচেয়ে ধারালো তরবারি যেটা, সেটা আমার সামনে হাজির করো। আমি প্রমাণ করব ইমানদারের ভাঙ্গা তরবারির পাওয়ার বেশি নাকি কাফেরের চকচকে তরবারির পাওয়ার বেশি, এটা প্রমাণ করব, হাজির করো। রিবি ইবনে আমের কথা বললে ভাঙ্গা তরবারি দেখে হাসতে হাসতে রুস্তম বীর পাহলোয়ান একটাকে হাজির করছে। তার হাতে অস্ত্রাগারের সবচেয়ে পাওয়ারফুল তরবারি যেটা, সেটা দিয়েছে। হযরত রিবি ইবনে আমের ভাঙ্গা তরবারি দিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া সামনে যায় একটা আঘাত করছে, তো চকচকে তরবারি দ্বিখণ্ডিত অবস্থায় মাটিতে উঠে গেছে। এটা কিন্তু তরবারির পাওয়ার নয়, 3 সদস্য গিয়েছে, 3 সদস্যের পাওয়ার নয়, এটা ছিল মুমিনের ইমানের পাওয়ার। এ ভাঙা তরবারিটা এমন একটা দেহে ছিল যে দেহটা একটা মর্দে মুমিনের দেহ। এ ভাঙা তরবারি এমন একজন মুমিনের হাতে ছিল যেই মুমিনের দিলের মধ্যে আছে ঈমান, সত্যিকারের ঈমান, যেই ঈমানের চমক তার হাত দিয়ে বের হয়েছে, যেই ঈমানের চমক ঈমানদারের হাত দিয়ে তরবারিতে যখন বের হয়েছে, তো ভাঙ্গা তরবারির তেজ বেড়ে গেছে এবং কাফেরের চকচকা তরবারি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের ঈমানের পাওয়ার। আমাদের যেই হাল, আমাদের ঈমান এখন কোথায় আছে, আমরা কেমন মুমিন হিসেবে আছি, এটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দাবি করলেই তার নাম মুমিন নয়। মুমিনের দিল হবে এমন যে মুমিন আল্লাহর কথা শুনলে আল্লাহর ভয়ে তার দিল কাঁপে উঠবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দিলের হাল, কলবি হাল হবে এমন, মুমিন আল্লাহর নাম শুনলে, আল্লাহর আহ্বান শুনলে, আল্লাহর নির্দেশ শুনলে আল্লাহর ভয়ে তাদের দিল কাঁপে উঠবে। যেমন বদরের ময়দানের মুমিনেরা গনিমতের মাল কুড়াইছে, কিন্তু যখন আল্লাহর ঘোষণা শুনেছে মালের মালিক তারা না, মালগুলোর মালিক আল্লাহ আর আল্লাহর নবী, তো তাদের দিল কেঁপে উঠেছে। মালগুলো সরকারের দু আলমের সামনে ফেলে দিছে। আল্লাহর নাম, আল্লাহ তাআলার নির্দেশ তাদের কানে আসার সাথে সাথে আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে উঠবে। এই ভয়টা হলো মুমিনের দিলের হাল। যার ভেতরে আল্লাহর নামের এমন ভয় নাই, সে দাবিতে মুমিন ভাই, আসলে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর দপ্তরে তার নাম নাই। নাই, যার আল্লাহর নির্দেশের প্রতি কোনোই খেয়াল নাই। যেমন নামাজ পড়া আল্লাহর নির্দেশ, এদিকে খেয়াল নাই। যাকাত প্রদান আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। রোজা রাখা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই তার। হজ্জে বাইতুল্লাহ আল্লাহর নির্দেশ, তার এদিকে খেয়াল নাই। সদা সত্য বলা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। যত গুনাহ আছে এর থেকে বেঁচে থাকা আল্লাহর নির্দেশ, খেয়াল নাই। সে অনায়াসে অকাতরে সকল অপরাধ করে বেড়ায়। আল্লাহর কথা কখনো স্মরণ করায়া দিলেও তার দিলে ভয় পয়দা হয় না। সে আসলে মুমিন না। মুমিনের কাছে আল্লাহর নির্দেশটা পছন্দের মনে হবে। মুমিনের কাছে আল্লাহর আলোচনা, আল্লাহর নামটাও ভাল লাগবে, আল্লাহর নির্দেশটাও ভাল লাগবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এশকে হাকিকি, এশকে মাজাজির দ্বারা বুঝাইছেন। দেখো, লাইলি মজনুকে মোহাব্বত করে
তাই লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে, লাইলির নাম শুনলে মজনুর ভালো লাগে, মজনুর নাম শুনলে লাইলির ভালো লাগে। লাইলির কোনো নির্দেশ মজনু পালন করাটা সাআদাত মনে করে, মজনুর কোনো নির্দেশ লাইলি পালন করাটাকে এটা নিজের জন্য ভাগ্য মনে করে। কারণ দুইজনের মাঝখানে আছে মোহাব্বতের সিদ্ধাত। ঠিক আল্লাহ এবং বান্দার মাঝখানে যখন মোহাব্বত হবে, মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে যখন বান্দার দিলে আল্লাহর মোহাব্বত থাকবে, তো আল্লাহর নাম শুনলেও মুমিনের ভালো লাগবে। আল্লাহর নির্দেশ পালন করাটা মুমিন নিজের জন্য ভাগ্য মনে করবে। আমরা রাজনৈতিক কোনো কাজ করাকে যেমন ভাগ্য মনে করি, আল্লাহর কামরেও তো অত বড় ভাগ্য মনে করি না। এমপি সাহেব কইছে এই কাম করতে, মরে যাবো দরকার হয়। গাদা কোথাকার, আল্লাহ যে কত কিছু কইছে ওগুলো খেয়াল করে দেখছিলা? মন্ত্রী বলেছে এ কারণে কনকনে শীতের মধ্যে তুমি মন্ত্রীকে আগায় আনার জন্য 50টা মোটর সাইকেল নিয়ে দৌড়াইলা কুয়াশার ভিতরে। আমার সাথে একজনের দেখা, কয় হুজুর মারাত্মক জ্বর, দোয়া করেন, ওষুধ খাই ভালো হয় না। আমি কেমনি হয়েছে? এমপি সাহেবকে আগায় আনতে সকালবেলায়, উনি সকালে আসবে, আইসা শহীদ মিনারে ফুল দিবে, এই জন্য আগায় আনতে গেছিলাম। ওই যে ফজরে রাখতে যায় যে হুন্ডা চালাইছি, এই জ্বর এখনো পর্যন্ত ছাড়েনি। আমি বললাম ভাইরে দেখো আমাদের ঈমান কত দুর্বল। এমপিকে খুশি করার জন্য ভোর রাত্রে উঠা মোটর সাইকেল নিয়ে 10 কিলোমিটার দূর থেকে 50 জন যুবক মহড়া দিয়ে তাকে শহীদ মিনার পর্যন্ত পৌঁছাইলা, থানার শহীদ মিনার। কিন্তু আল্লাহর কদমে কি এমন কষ্ট করে কোনোদিন হাজিরা দিছিলা? যদি জীবনেও একটা দিতা তাইলে বুঝা যেত যে আল্লাহর মোহাব্বত তোমার দিলে আছে, তো আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যেত। এরকম তো করো না। খুব সরল আলোচনা, হাউকাউ করে কি লাভ? বুঝার বিষয় এই যে আমাদের কলবি হাল, আমাদের যে দিলের হাল, আমাদের এই দিলের হাল থাকার কারণেই তো আমাদের বিজয় চোখে দেখি না আমরা। আমাদের দিলের এই হাল হওয়ার কারণে আমরা আজকে কাফের মুশরিকের পা চাটা গোলামে পরিণত হয়েছে। আমাদের দিলে যেমন আল্লাহর মোহাব্বত নাই, ওরকম নামাজের মোহাব্বত নাই, রোজার মোহাব্বত নাই, সুন্নতের মোহাব্বত নাই। আমাদের দিলের ভিতরে মানুষের মোহাব্বত নাই। আমাদের দিলের ভিতরে যত দুনিয়াবি যত কালি অথবা ময়লা, ওইগুলো আমাদের দিলের ভিতরে জায়গা আছে, যে কারণে আমাদের ইমানি শক্তি নাই। আগের জমানার 3 জনার যে ইমানি পাওয়ার ছিল, 16 কোটির ওই পাওয়ার নাই। যদি 16 কোটির ওই পাওয়ার থাকতো তাহলে অন্যায় অপরাধ অকাতরে এভাবে হতো না। কয়েকদিন আগে মাহফিলে যেতেছিলাম, মাহফিলে যাওয়ার সময় দেখলাম রাস্তা বন্ধ। আমি নিজে জ্যামে 1.5 ঘন্টা দাঁড়ায় রইলাম। জিজ্ঞাসা করলাম কিরে ভাই 1.5 ঘন্টার জাম কেন? কয় হুজুর সামনে মাসব্যাপী গান, নাচ গানের যাত্রা উদ্বোধন হইতেছে। কে উদ্বোধন করতেছে? নাম বললো এদেশের একজন মন্ত্রী, 2 জন সংসদ সদস্য, এরা যাত্রা উদ্বোধন করতেছে মাসব্যাপী। আমার মাসব্যাপী যাত্রা? সে বলল হুজুর মাসব্যাপী যাত্রা নয়, মাসব্যাপী জেনাও হবে, মাসব্যাপী জুয়া হবে, জুয়া খেলা হবে মাসব্যাপী। এখানে পাপাচার হবে, মদপান হবে মাসব্যাপী। আমি তখন ভাবলাম মাসব্যাপী মদপান আর মাসব্যাপী জেনা, মাসব্যাপী জুয়া, মাসব্যাপী অর্ধলঙ্ঘন নাচ, এগুলো একজন এমপি মন্ত্রী উদ্বোধন করতেছে এই বাংলার মাটিতে। 16 কোটি মুসলমান বা মুমিনের জমিনে যদি 313 জনের ওই ইমানদারের 10টা ইমানদারের কাফেলাও যদি আজকে থাকতো, তাহলে তাকে যে ঘাট ধরে ওখান থেকে বের করে দিত আর বলতো বেয়াদব কোথাকার, 12 কোটি মুসলমানের জমিনের জনপ্রতিনিধি
প্রতিনিধির দায়িত্ব পালন করার অধিকার তোমার মতো বেয়াদবের নাই যে গান উদ্বোধন করে বেড়াও, জেনাবে বিচারের উদ্বোধক তুমি। এ হলো আমাদের ঈমান। আমরা অথচ দাবিতে কিন্তু এক নাম্বার। আমরা বলে থাকি হুজুর যাই দেখেন না দেখেন ঈমান ঠিক আছে, আমাদের ঈমান ঠিক আছে, দাবিতে আমরা এক নাম্বার। আগের জামানার ঈমান কি ছিল? আমরা দেশীয় শান্তির জন্য ঈমান আমলের মজবুতিকে কোনো জরুরত মনে না কইরা, দেশীয় সমস্যা বলতেছি, এটা আমাদের বাংলাদেশি সমস্যা, আমরা দেশের শান্তি আর শৃঙ্খলার জন্য ঈমান আমলের মজবুতি না কইরা আমরা বিভিন্ন ঐক্যের পিছনে খুব মেহনত করতেছি। 4 দলের ঐক্য, 12 দলের ঐক্য, 18 দলের ঐক্য, বিভিন্ন ধরনের ঐক্য গঠনের মাধ্যমে আমরা শৃঙ্খলা আর আন্দোলন করার মেহনত করতেছি খুব বেশি। কিন্তু এই ঐক্য করতে যায় আমাদের ঈমানদারদের চোখের সামনে শরীয়তে ইসলাম মিটে যাইতেছে, আহকামে শরীয়ত কর্তন হইতেছে, ইসলামের উপরে আঘাত আসতেছে। ওইদিকে কোনো খেয়াল তো আমাদের নাই। আমাদের খেয়াল আছে যার যার চেয়ারের উপরে, আমাদের খেয়াল আছে যার যার মসনদের উপরে, এদিকে খেয়াল আছে। আমাদের বর্তমান সময়ের মুমিন আর আজ থেকে 300 বছর আগের মুমিনের দিকেও একটু তাকায় দেখেন। দেখেন আগে, আজ থেকে 300 বছর আগে যখন এই ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করেছিল, ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করার কারণে শুধুই মাত্র মুসলমানদের ক্ষতি হয় নাই, হিন্দুরও ক্ষতি হয়েছে। কারণ ইংরেজরা যেমন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, ওইরকম কিন্তু কলেজেরও প্রিন্সিপাল হয়েছে। তারা যেমন মুসলমানদের ইবাদত গাহের মাতব্বরি নিছে, তেমন কিন্তু ওরা পূজাখানা যেগুলো মন্টপ ঘর ওইগুলোও কিন্তু ওরা দখল করেছে। গোটা হিন্দুস্তানটা ওরা ওদের কবজার ভেতরে যখন নিয়ে নিয়েছে, তখন ভারতবর্ষে আওয়াজ উঠল, ইংরেজরা ভারতবর্ষে আসার কারণে তো আমাদের হিন্দু মুসলিম সকলের স্বাধীনতা খর্ব হয়েছে। তাই আমরা কি করতে পারি? আমরা এক কাজ করি, আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করি, হিন্দু মুসলিম ঐক্য গঠন করবে। কারণ হিন্দুস্তানে ইংরেজরা আসার কারণে মুসলমানদেরও ক্ষতি হয়েছে, হিন্দুদেরও ক্ষতি হয়েছে। তা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হইয়া হিন্দুস্তানকে বাঁচাই, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করি। কিভাবে হেফাজত করবে? ঐক্য গঠন করব, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুদ্ধ করব, ইংরেজদেরকে তাড়াইয়া দিব। তৎকালীন সময়ে প্রচলিত সিয়াসত যারা করত তাদের ভিতরে একজন ছিল আজমল মরহুম নামে মুসলমানদের এক সিয়াসি শখসিয়ত। মুসলমানদের সিয়াসি হালাতটা যিনি পরিচালনা করতেন, অগ্রভাগে থাকতেন। আজমল মরহুমের সাথে হিন্দুদের বৈঠক হইল। বৈঠকে এই বিল উত্থাপন হইল, আমরা এক কাজ করি, হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে যায় মুসলমানরা কিছু ছাড় দেই, হিন্দুরা কিছু ছাড় দেখ। মুসলমানরা কি ছাড় দেবে? মুসলমানদের ছাড় হইল, মুসলমানদের দিল্লির জামে মসজিদে গান্ধীজিকে হাজির করে একটা বক্তব্য আর ভাষণ দিল্লির মসজিদের মেহরাবের উপরে দাঁড় করায় দেওয়া দেয়। তাতে হিন্দুরা বুঝে নিবে যে আমরা হিন্দুদের জননেতাকে মুসলমানদের ইবাদত গাহের মিম্বরে জায়গা দিয়েছি। তাহলে কোরবানি হয়েছে না? তাহলে মোহাব্বতটা জমবে। আর কি করা যায়? আর একটা হইল, হিন্দুরা যেহেতু গোমাতাকে সম্মান করে আর মুসলমানরা কোরবানির সময় গরু জবাই করে, আমরা ভারতবর্ষের মাটির জন্য কুরবানিতে গো জবরটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিই। ছাগল দিয়ে কুরবানি করব, অসুবিধা কি? গরু জবাই দিলাম না। তাতে তাদের সাথে একটা ঐক্য হইলে, গোমাতাকে সম্মান করলে তারা আমাদের কিছু সম্মান করবে, ভাই ভাই হইয়া ভারত থেকে ইংরেজ তাড়াবো। প্রস্তাবগুলা খারাপ না, কিছু স্যাক্রিফাইস হতেই পারে বিজয়ের জন্য। এদের ভিতরে কেউ কেউ বলে ফেলাইলো, হুদাইবিয়াতে রাসূল কত স্যাক্রিফাইস করছে, আমরা এমন কিছু মাইনে নিলে অসুবিধাটা কি? এই প্রস্তাবের উপরে মিটিং ডাকো। কোথায় মিটিং হবে? কয় দিল্লিতে মিটিং। মুসলমানদের প্রতিনিধিত্ব কে করবে?
মুসলমানদের পক্ষ থেকে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দীকে এখানে বক্তব্য প্রদানের জন্য বলা হোক। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলমান এবং হিন্দুদের কাফেলা যায় হাজির। হযরত, আমাদের হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে আপনি একটু আমাদের এই স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদের ঐক্য গঠন করে দেন। কবে মিটিং হবে? মিটিং অত তারিখে হবে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দী বলে দিলেন যে ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, তবে আমি যাব না। আমার কথাগুলো আমার তর্জমান জাফর আহমদ ওসমানীকে আমি পাঠায় দেব, সে বক্তব্য দিয়ে আসবে। মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহির তর্জমান ছিলেন দুইজন, একজন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি তারিখ মতো জাফর আহমদ ওসমানীকে বললেন, জাফর আহমদ, তুমি ওই কনফারেন্সে যাও, যায় ঐক্য ভেঙে দিয়ে আসবা। কি বইলা ভেঙে দিবা? বলবা যে মুসলমান তাদের গায়ে ঈমান থাকতে, তাদের দেহের ভিতরে ঈমান থাকতে, তাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, শরীয়তে ইসলামের একটা বিধানকে কর্তন করে তারা কোন কাফেরের সাথে ঐক্য গঠন করতে রাজি না। একটা বিধান কর্তন করে ঐক্য হবে না, এটা জানায়া দিয়ে আসবা। তো জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বক্তব্য প্রদান করলেন, ঐক্য হবে ভালো কথা, কিন্তু আমরা ইসলাম কর্তন করে তারপরে ঐক্য করতে রাজি না, এটা বলে দিলেন। জাফর আহমদ ওসমানীর এক বক্তব্যে গোটা মজলিসটা টুকরা টুকরা হয়ে গেল। তাদের এই যা ছিল রাজনৈতিক কৌশল সব লন্ডভন্ড হয়ে গেল। আজমল মরহুম ওই দিন থেকে জাফর আহমদ ওসমানীকে দোস্ত দুশ্মন বলে ডাকতেন। দুশ্মন বলতেন এজন্যে ওনার রাজনৈতিক এক পলিসিকে সে নষ্ট করে দিয়েছে, তাই দুশ্মন। আর দোস্ত বলতেন এই জন্যে ইমানদারের ঈমান কেমন হইতে হয় এটা উনি শিখাইছেন, এ কারণে দোস্ত বলতেন। ইমানদার এরকম হবে যে তাদের গায়ে ঈমান থাকতে তারা শরীয়তের কোন বিধানকে কর্তন করা তারা পছন্দ করবে না, তাদের ঈমান এরকম হবে। এ কারণেই গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কোনো হিন্দুকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখা যায় নাই, কোনো হিন্দুকে চাটাইয়ের ভিতরে পেঁচে আগুন লাগায় জ্বালায় দেওয়া হয় না। গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে হিন্দের রক্তের বদৌলতে, আহলে কুরআনদের রক্তের বদৌলতে, কারণ তারা শরীয়তে ইসলামকে কেটে কোনো ঐক্য গঠন করে নাই। মুসলমানরাই এ ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে লাশ গুটায় পালাইতে বাধ্য করেছে, ইমানি শক্তি দিয়ে পালাইছে। যখন যুদ্ধ হয়েছে শুধু ইমানি আমলি শক্তির মাধ্যমেই বিজয় হয়েছে। কারণ আজও থানা ভবনে গেলে দেখা যায় যে থানা ভবনে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যে ঘরে থাকতেন ও ঘরের ভিতরে আগুন ধরানো আছে, কারণ ইংরেজরা ঘরের চতুর্দিক দিয়ে আগুন জ্বালাইছিল, এখনো পুরা কাঠ লাগানো আছে স্মৃতির স্বরূপ। কারণ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘরের ভিতরে ইবাদত বন্দি করতেছেন, ইংরেজরা আয়েশা খাদেমকে বলতেছে হাজী সাহেব কোথায়? খাদেম বলে হাজী সাহেব ঘরের ভিতরে আছে। ঘরের ভিতরে আগুন ধরায় দিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘরের ভিতরে ইবাদতে ব্যস্ত। ইংরেজরা দরজা ভাঙা ঘরের ভিতরে ঢুকেছে, দেখি ঘরের ভিতরে কেউ নাই। ইংরেজরা নিরাশ হয়ে বের হয়ে চলে গেছে। খাদেম আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কুঠুরিতে ঢুকেছে, দেখে হাজী সাহেব সেজদায় পড়ে রয়েছে। আল্লাহর বান্দা গোলামিতে ব্যস্ত রয়েছে, ইবাদতে ব্যস্ত রয়েছে, আল্লাহর কদমে পড়া আল্লাহর কদমে হাজিরায় রয়েছে। দুশমনের নজর থেকে আল্লাহ তাআলা এভাবে মুসলমানদেরকে হেফাজত করেছে। বিজয় হয়েছে ইমানি শক্তির বদৌলতে। আমাদের ঈমান কি ওইরকম এখন আছে? আমাদের ঈমান যদি ওইরকম থাকতো তাহলে 16 কোটি মুসলমানের দেশে কোন নাস্তিককে আমরা আওয়াজ করতে দিতাম না। মুফতি আমিনী সহকারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সহকারে এদেশের রত্ন আলেমী দ্বীনদের ওফাত হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন হয় নাই, নাস্তিকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হয়। এটা আমাদের ঈমানের দলিল। এটা এদেশে মুসলমান বসবাস
বিশ্বাস করে, অথবা এদের ঈমান 1 নম্বর ঈমান এর দলিল। অথচ যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয়, যারা কোরআনকে কটাক্ষ করে কথা কয়, ওদেরকে রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়া তাদের দাফন কাফন করা হয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, এ মুসলমানের আওয়াজে চিল্লায় বলেন ঠিক কিনা জোরে বলেন। যদি এটাই হয় আমাদের ইমানদারি, তাহলে ওই দিন বেশি দূরে না যেদিন আমাদেরকে আরো অন্যায়, আরো জুলমের মুখোমুখি হইতে হবে। আর যদি আবার ঈমান ঠিক করা যায়, তাহলে ওই দিনও বেশি দূরে নয় যে আবার মসনদ আমাদের কদমের নিচে আসবে। কোন ইমানদারকে আল্লাহ তাআলা মসনদ দিবেন, ওই ইমানদারকে দারাজাত দিবেন, মসনদ দিবেন, যে ইমানদারের দিলের হাল এরকম হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের মুমিন যারা, তাদের জন্য মাগফিরাতের ওয়াদা, তাদের দারাজাতের ওয়াদা, তাদের নেতৃত্বের ওয়াদা, তাদের সালতানাতের ওয়াদা, তাদের সম্মানের রিজিকের ওয়াদা রয়েছে। কিন্তু ওই ওয়াদা নামের মুমিনকে আল্লাহ তাআলা বাস্তবে প্রদান করবেন না। যাদের মধ্যে সত্যিকারের ইমানের গুণগুলা খুঁজে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা আবার দারাজাতে ফিরিয়ে দিবেন, মর্যাদা ফিরিয়ে দিবেন, পুরস্কার আবার আল্লাহ তাআলা তাদের দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। 1 নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নির্দেশের আসার সাথে সাথে দিলে কম্পন লাগবে। এ যুবক, তুমি চিন্তা করে দেখো আল্লাহর নির্দেশ তোমার দিল কাঁপায় কিনা। যদি না কাঁপায়, তাহলে তোমার আমার ঈমান এখনো হাকিকতে ঈমানে পৌঁছে নাই। আগের জমানার মানুষদের আল্লাহর নির্দেশ আসলে পরে দিল কেঁপে উঠছে, আজান হয়েছে তো দিল কেঁপে উঠেছে। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক বন্ধু স্বপ্নে দেখি আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভেতরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তো আপনাকে দামি মর্যাদার জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার চাইতে দামি জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির সামনের কামার লোকটাকে আমার চাইতে বড় মর্যাদা দান করেছে। আমি যে জান্নাতটা পেয়েছি, আমার বাড়ির সামনের যে কামার লোহার লোকটা কয়েকদিন আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় মর্যাদার জান্নাত দান করেছে। লোকটার ঘুম ভেঙে গেলে ওই কামার লোকটার বাড়িতে চলে যায়, যে তার গুণ সম্পর্কে জানতে চায়। তার বিবিরে যায় ডেকে বললেন, এই এত বড় আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার জান্নাতের চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা বড়। আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন? কি গুণ তার ভেতরে ছিল? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর মধ্যে 2টা গুণ ছিল। আল্লাহর নির্দেশের মূল্যায়ন ছিল, আল্লাহর নাম কানে আসলে পড়ে আল্লাহর নির্দেশ পালন করাটা এটা সবচেয়ে দামি মনে করত। আর আল্লাহর গোলামির হিরস আর লোভ আমার স্বামীর ভেতরে ছিল। আল্লাহর নির্দেশের মূল্য ছিল, আল্লাহর গোলামির লোভ তার দিলের ভিতরে ছিল। কয় কেমন বুঝি নাই? কয় আমার স্বামী আগুনের পারে বসে বসে লোহা পুড়ায় পুড়ায় হাতুড়ির দ্বারায় লোহা পিটায়া দা খুন্তি বানাইতেন। দা খুন্তি কুড়াল বানানোর সময় যখন আগুনের পারে আমার স্বামী বসে থাকতেন, হাতুড়ি উঠায় উঠায় লোহার উপরে মারতেন। হাতুড়িটা মাথার উপরে উঠাইছি, এমনও সময় যদি মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ আওয়াজ বেরোয় আসতো, আল্লাহু আকবার আওয়াজে আজানের ধ্বনি আমার স্বামীর কানে এসে গেলে
আমার স্বামী দুনিয়ার কাজ আর করতে পারতো না। আল্লাহর নাম শুনে আমার স্বামীর দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। মাথার উপরে তোলা হাতুড়িটার দ্বারা উনি লোহার উপরে বাড়ি করতে পারতেন না। মাথার উপরের হাতুড়িটাকে উনি পেছনের দিক দিয়ে ছেড়ে দিতেন, জায়গায় দাঁড়িয়ে মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন, আল্লাহ, মানুষ আমাকে লোহার বা কামার বলে ডাক দেয়, কিন্তু তুমি কিন্তু দেখলা তোমার নির্দেশের মূল্য আমার কাছে আছে। তোমার আজানের ধ্বনি মসজিদের আহ্বান কানে আসার পরে আমি লোহার উপরে একটা বাড়ি দেই নাই। মালিক গো, মানুষ আমাকে লোহার কামার বলে ডাক দিলেও তুমি কিন্তু লোহার বলে ডাক দিও না, তুমি কিন্তু হাসরে তোমার গোলাম আর বান্দা বলে আমার একটা ডাক দিয়ে দিও। ঈমান, আল্লাহর নির্দেশ তার দিল কাঁপায়, দিল কাঁপায়। আমাদের কি দিল কাঁপায়? আমাদের কি কখনো আল্লাহর নির্দেশ ছুটে গেছে এজন্য ব্যথা পায়? এমনও দরদ কি আমাদের দিলে আছে? তবে আমাদের তাকবীরের আওয়াজেই কি রহমতের ফিরিস্তা জমিনে নেমে আসবে? আগের জমানার মুসলমানদের প্রতি মদদ আসতো আল্লাহর, এর কারণ তাদের ঈমান ভালো। যে এক আল্লাহর বান্দা মসজিদের গেটে যায় দাঁড়াইছে, মসজিদের গেটে যায় দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে, আই জামাত কখন হবে, নামাজ কখন হবে, জামাত কখন দাঁড়াবে? মসজিদের গেটে যায় জিজ্ঞাসা করতেছেন জামাত কখন হবে। ওই মসজিদের দরজার ভিতরে ইব্রাহিম বিন আদহাম দাঁড়ায় রয়েছেন। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, তিনি মসজিদের গেটে দাঁড়ায় রয়েছেন। তিনি বললেন যে নামাজ তো শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, জবান দিয়া আহ বলে একটা আওয়াজ চিৎকার দিয়ে বের হয়ে গেছে। লোকটা কেঁদে দিয়েছে। এটা হলো ইমানদারের দিলের হাল। ইব্রাহিম আদহাম মসজিদের দরজায় দাঁড়ায় ডেকে বলতেছে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর মুহাব্বতে আল্লাহর ভয়ে আহ বললা, তোমার ওই আহটা আমাকে দিয়ে দাও। আর আমি যে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছি, আমার নামাজটা তুমি লয়ে যাও। লোকটা বলে, ইব্রাহিম, আমার জবানের আহের উপরে তোমার এত লোভ কেন? জামাতের নামাজটা আমায় দিয়া আমার জবানের আহটা কেন তুমি নিবার চাও? ইব্রাহিম বলে, দেখলাম তুমি যে আহটা বলেছো, এই আহটার মধ্যে আল্লাহর ভয় আছে, এই আহটার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। এ কারণে তোমার জবানের আহটা নূর দিয়া পেঁচানো অবস্থায় আকাশের দিকে যাইতেছে। সপ্তাকাশের দরজা খুলে গেছে, তোমার আহটাই আসমানের দিকে যাইতেছে। ভাবলাম আল্লাহর বান্দার একটা আহ যেটা আকাশে চলে যায়, অমন মালিকের ভয় আর মালিকের প্রেম ওয়ালা একটা আহ লইয়া যদি মিজানের পালার কাছে দাঁড়ানো যায়, তাইলে নেকির পালা ওজনদার বানায়া মালিকের জান্নাতে যাওয়া যায়। এই কারণে নিজের জামাতের নামাজটা দিয়ে তোমার আহ কিনবার চাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এটা একটা দিলের হাল। আমাদের কি এমন কলবি হালাত এখন আর বাকি আছে? আমাদের মুসলমানদের ভেতরে কি মুসলমানদের ইমানি জজবা আর ইবাদতের লজ্জত আর মুহাব্বত কি এই জায়গায় এখন রয়েছে? আমাদের ভেতরে ঢুকেছে দুনিয়াদারি, আমাদের ভেতরে ঢুকেছে রাজনীতি, আমাদের ভেতরে ঢুকেছে নিজের আত্মমর্যাদা, আত্মমোহ। এগুলো আমাদেরকে ইবাদত থেকে দূরে সরায়া জাহান্নামের দিকে আগায় নিয়ে যাইতেছে। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন, চিল্লায় যারা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই তো মুসলমানদের হাল। এ কারণেই তো বছরের পর বছর ইবাদত ছুটে গেলে কোনো আফসোস হয় না, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে স্বার্থের কোনো জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেলে আমাদের তখন কষ্ট হয়।
আর এই যে মুসলমানদের এই হালাত, এটার একটা বাস্তব কারণ হলো মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক নাই। এই কারণে, কারণ আল্লাহর কালামের প্রত্যেকটা কালিমার সাথে আর এক কালিমার বড় জটিল সম্পর্ক। দিল যে এরকম হবে, এর জন্য তো ভিতরে ঈমান লাগবে। এই ঈমান থাকবে কিভাবে, ঈমান বাড়বে কেমনে? পরের শব্দেই আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। খেয়াল করার কথা, মুমিনের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে মুমিনের ঈমান বাড়বে। কে বলে এটা? আওয়াজ করে জোরে বলেন, কে কয়? আপনারা আমার মালিককে জোরে চিল্লায় বলেন, মালিককে। সবাই মিলে আওয়াজ করে বলেন, মালিককে। আল্লাহ, আসমানের মালিক আল্লাহ নিজে বলতেছে, এই যে দিলের হাল যার দুর্বল হয়ে গেছে, যার আজান ভাল লাগে না, যার নামাজ ভাল লাগে না, যার ইবাদত ভালো লাগে না, পুরো কলবি হালটাকে যদি সুন্দর করতে হয়, এই ঈমানের হালটাকে যদি মজবুত করতে হয়, তরিকা কি? তরিকা হলো আল্লাহর কালাম তিলাওয়াত করলে, আল্লাহর কোরআন কানে দিলে দিলের হালতের উন্নতি হবে। আল্লাহর কালাম শোনাইলে তার ঈমান বাড়তে থাকবে। ওইদা মুমিনের দিলের হাল, মুমিনের সামনে কোরআন পড়া হইলে মুমিনের ঈমান বাড়বে। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের কানে আল্লাহর কালাম গেলে পরে মুমিনের ঈমান বেড়ে যাবে। এই কারণেই এই কথাটাই আমরা মুসলমানরা যতটুকু বিশ্বাস না করি, তার চাইতে হাজার লাখ কোটি গুণ বেশি বিশ্বাস করে কাফেরেরা। ঠিক একজনে কনকেন নিয়ে জোরে বলেন, ঠিক না বা ঠিক করে বলেন। এই কারণেই তো কাফেররা চায় না মুসলমানের কানে কোরআনের আওয়াজ যাক, এটা ওরা বরদাস্ত করে না। এ কারণে যেখানে যেখানে কোরআন শিখানো হয়, যেখান থেকে কোরআনের আওয়াজ তোলা হয়, যেখানে কোরআনের তালিম হয়, ওরা ওইটাকে বলে বোমাবাজের আখড়া, ওইটাকে বলে জঙ্গিদের আখড়া, ওইটাকে বলে সন্ত্রাস প্রজনন কেন্দ্র, ওইটাকে ওরা গালিগালাজ করে। আসল কথা হলো ওরা কোরআনের তিলাওয়াত বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ বন্ধ করতে চায়। তকবীর দিতে যায় অস্থির হয়ে যান। যেটা আমি বলতেছিলাম, এ কারণেই কিন্তু আমাদেরকে গালিগালাজ করে। কোন গানের মজলিসে পুলিশের বাধা হয় নাই, কোরআনের মজলিসে পুলিশের বাধা এসে যায়। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গোলাগুলির পরে ওটাকে সন্ত্রাসীদের আখড়া বলা হয় না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আখড়া বলা হয় না, কিন্তু মাদ্রাসা কোরআনের মার্কাজগুলোকে কিন্তু ওরা সন্ত্রাস প্রজনন কেন্দ্র বলে। মনে রাখবে যুবক, মনে রাখবে, এ শিখানো বলিগুলো কিন্তু তোমার নেতাদের বলি নয়। এটা এই দেশের নেতারা যাদের কথায় চলে, তেমন কোন দাদার বলি তোমাদের কানে দিয়ে বেড়ায়। ঠিক কিনা যারা দাদাদের বলি তোমার কানে দিয়ে বেড়ায়। কারণ মুসলমানের কানে কোরআন গেলে পরে তার ঈমান বেড়ে যাবে। ওই কথাটাই আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কানে আল্লাহর কালাম পৌঁছায় দিলে মুমিনের ঈমান বাড়বে। কে বলে কথাটা? কে বলে? জোরে বলে, আওয়াজ করে আরো জোরে বলেন, কে বলে? কে বলে? মুমিনের কানে কোরআন গেলে মুমিনের ঈমানের উন্নতি হয়। আর একটা বাপ দাদাদের জবানের কথা শুনাই, মুমিনের কানে কোরআন গেলে উন্নতি হয়।
কাফেরের কানে কোরআন গেলেও উন্নতি হয়। আবার বলি, মুমিনের কানে কোরআন গেলে উন্নতি হয়, কাফেরের কানেও কোরআন গেলে উন্নতি হয়। কিন্তু মুনাফিকের কানে কোরআন গেলে উন্নতি হয় না। এজাজ কোরআন। এই আবার শুনে নাও, মালফুজ বলতেছি, মুমিনের কানে কোরআন গেলে ইমানের উন্নতি হয়, কাফেরের কানেও কোরআন গেলে কাফেরের কুফরি ধরে পড়ে যায়। কিন্তু মুনাফিকের কানে কোরআন বাজাইলে পরে ইমানের উন্নতি হয় না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন। এ কারণে ওয়াজ মাহফিল তো অনেক হয়, কোরআন তো অনেক তেলাওয়াত হয়, আমরা আমাদের ইমানের ক্ষেত্রে নেফাকের দিকে অনেক বেশি অগ্রসর কিনা এটা খতায় দেখার বিষয়। মুসলমানদের ভিতরে মুনাফিকের সংখ্যা বাইরে গেলে কোরআন তাদেরকে উন্নতি করবে না। যেমন খলিফায়ে সানি হযরত উসমানকে যেদিন শহীদ করার জন্য মদিনার লোকেরা ঘেরাও করেছে, মদিনার কারা হযরত উসমানকে শহীদ করতে চায়, এই তারাই উসমানকে শহীদ করতে চায় যারা উসমানের সাহায্য ভোগ করেছে। এরাও উসমানের সহযোগিতা পেয়েছে, এরা উসমান গনির ইহসান তাদের ঘরে পৌঁছেছে। এরাও আজকে উসমান গনিকে কতল করতে চায়, শহীদ করতে চায়। উসমান, খলিফা উসমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার ইহসান মক্কায় পৌঁছে নাই এমন কোনো ঘর নাই, এবং যার ইহসান মদিনায় পৌঁছে নাই এমনও কোনো ঘর নাই। মদিনাতুল মুনাওয়ারাতে দুর্ভিক্ষ, সিদ্দিক আকবরের খেলাফত আমলে মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, মদিনায় গোটা মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাদ্য সংকট। দুর্ভিক্ষের মধ্যে সকল মুমিনেরা খলিফা হযরত সিদ্দিক আকবরের কাছে আসলো। সিদ্দিক আকবরের কাছে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনায় দুর্ভিক্ষ, আপনি আমাদেরকে একটু নসিহত করেন কিভাবে আমরা দুর্ভিক্ষের সময় আল্লাহর ইমদাদ আর সহযোগিতা পাই। হযরত আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর নসিহত করলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর মদদ কামনা করো। সিদ্দিক আকবরের নসিহত এইদিকে, তখনও কিন্তু খলিফা সিদ্দিক আকবর নামাজ আর ধৈর্যের কথা বলতেছেন। অপরদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত ধনী মানুষ, মদিনার সবার দুর্ভিক্ষ কিন্তু ওসমানের দুর্ভিক্ষ নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শত শত উটের পিঠ ভরা মাল সহ বিরাট বড় একটা উটের কাফেলা তখন সিরিয়া থেকে মদিনায় ঢুকতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেন, মদিনার ব্যবসায়ীরা খুশি হয়ে গেল, মদিনার ব্যবসায়ীরা খুশি হয়ে গেল, উসমানের মাল আসতেছে, নবীর জামাতা, সস্তায় এগুলোকে কিনা আমরা মার্কেটে সেল দিয়ে দিলে পরে দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। মালগুলো মদিনায় ঢুকলে ব্যবসায়ীরা সবাই যায় হযরত উসমানের পাশে যায় দাঁড়ায় বলে, উসমান, মালগুলা সস্তা ধরে এবার ছেড়ে দেন, মদিনার দুর্ভিক্ষ ঠেকায়। হযরত উসমান গনি বলে, হযরত উসমান কয়, ব্যবসা জীবনে বারবার কোন লাগে না, চান্স একবার বের করতে হয়। বাবের কথা বাদ দিয়ে বলো কয় টাকা লাভ দিবা। সবাই মিলা পরামর্শ করে কয়, ঠিক আছে 20% লাভ দিবনি, 100-তে 20 টাকা লাভ দিব। হযরত উসমান বলে, আরেকটু উপরের দিকে বাড়ো, আরেকটু উপরে ওঠো। সবাই মিলে পরামর্শ করে বলে যে 30 টাকা লাভ দিবনি। হযরত উসমান বললেন, আরেকটু উপরে ওঠো। বুদ্ধি শুদ্ধি করে কয় 40 টাকা লাভ। হযরত উসমান বলে, আরে আরো বাড়ো না, উপরের দিকে বাড়ো, ব্যবসা কি সবসময় করবো নাকি?
এইবারের মতো ব্যবসা করে নয়, মসজিদে চলে গেলাম আর ব্যবসা নাই করলাম। সবাই মিলে বুদ্ধি করে বলে ওসমান 50 টাকা লাভ দেব নে, 100তে 50 টাকা। হযরত ওসমান বলে তোমাদের মতো বোকাদের সাথে বাণিজ্য চলে না, আমার দরজায় এমন কাস্টমার দাঁড়ানো আছে 100তে 50 নয়, 100তে 100 টাকা লাভ দিয়া আমার সব মাল কিনে নিয়ে যাবে, তোমার কাছে বেচার তো দরকার নেই। সব নিরাশ হয়ে ফেরত চলে যেতেছে। হযরত ওসমান বললেন, এ ভাই যাও না, একদিন মাল বেচছো, আজকে মাল বন্টন করো। এতদিন তোমাদের সাথে ব্যবসা করেছি, আজকের ব্যবসা আসমানের মালিকের সাথে। রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। রওজা ধারে পয়গম্বর ঘুমায় থাকবে, আমি উসমান খাবো আর আমার ভাই না খায়া থাকবে। আমি উসমান খানা খায়া এসে সরকারের রওজায় সালাম দিব আর খিদা পেটে আমার ভাই সালাম দিব। শত শত উটের পিঠ ভরা যত মাল দেখা যায় সব মাল মদিনায় অক্ষ করে দিলাম। এই শত শত উটের পিঠে যত মাল আছে সকল মালগুলা বাইটা বইটা তোমরা সবাই মদিনায় বন্টন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, উসমান গনির এই এক দানে মদিনার দুর্ভিক্ষ শেষ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মাল নিয়ে তুমি মালয়েশিয়ায় বাড়ি কিনছো, লন্ডনে ফ্ল্যাট কিনছো, আর আমেরিকায় জায়গা কিনছো। গরিবরে শোষণ করে করে রাজনীতি করে করে খেদমত করার কথা বলে বড় হয়েছে। আর হযরত ওসমান যতদিন পর্যন্ত খলিফা হন নাই ততদিন মানুষের খেদমত করেছেন, যতদিন খলিফা হন নাই ততদিন ধনী ছিলেন। মক্কি জিন্দেগিতে উসমান সবচেয়ে বড় ধনী, মদিনার জিন্দেগিতে উসমান সবচেয়ে বড় ধনী, সিদ্দিক আকবরের খেলাফত আমলে উসমান বড় ধনী, উমরের খেলাফত আমলে উসমান বড় ধনী। বড় ধনীটা যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে তখন খেদমত করতে করতে ফকির হয়ে গেছে। যেদিন খলিফা উসমান ইন্তেকাল করেন সেদিন করে 1 কেজি চাল ছিল না, কারণ এরা হলো খাদেম, এরা জাতির খাদেম, এরা শোষক নয়, এরা সেবক, এরা নির্যাতক নয়। আর বর্তমান সময়ে যারা আছে তারা সেবার নামে শোষণ করে, সেবার নামে তারা শোষণ করে বেড়ায়। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খেদমতের আমল ছিল, খাদেম হইলে পয়সা নাই হয়ে যেত। আর এখন খেদমত হইল সবচেয়ে বড় বিজনেস, হইল রাজনীতির বিজনেস। এর চাইতে বড় বাণিজ্য আর নাই। এই কারণেই তো নমিনেশন কেনার জন্য গোলাগুলি হয়। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন নমিনেশনের জন্য গোলাগুলি হয়, কারণ এটা বাণিজ্যে পরিণত হয়েছে। আর তারা করেছে খেদমত। যখন এই খেদমত চলে তখন উসমান এমন একজন খাদেম যার ইহসান মদিনার ঘরে ঘরে পৌঁছেছে। কিন্তু এই উসমানকে শহীদ করার জন্য মদিনার 3000 মুনাফিক এক জায়গায় হয়েছে। 3000 মুনাফিক এক জায়গায় হয়েছে। আশ্চর্য সংবাদ হলো, এই মুনাফিকরা যেদিন খলিফা উসমানকে শহীদ করার জন্য ঘরের ভেতরে ঢুকে পড়ছে, এই খলিফার শাহাদাতের ওয়াকিয়ার এই চক্রান্তের সাথে যখন মুনাফিকদের নেতৃত্ব, মুনাফিকদের ভিড়ে রাসূলের কিছু কিছু সাহাবীও ভিতরে ঢুকে পড়ছে যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছে। এমন কিছু সাহাবীও ভিতরে ঢুকে পড়েছে। এই সাহাবীরা যখন মদিনায় মুনাফিকদের ভিতরে ঢুকে পড়ছে, এই ঘটনা শুধু ওইখানে নয়, ঠিক এখনো কিছু মুনাফিকের দল আছে যারা ইসলামের ক্ষতি করতেছে, যারা দ্বীনের ক্ষতি করতেছে। সরল মনা মর্দে মুমিনরা তাদের চক্রান্তে তাদের ভিতরে ঢুকে পড়ছে। যেমন আমার কাছে এসে কিছু মন্ডের মুরিদরা এসে আমারে কয়, হুজুর
বান্দা তো পড়ে গেছি, ছুটি কেমনি? এই কথাই বলছে। কেন বান্দা বললেন কেন? আমার এলাকার সবাই গেল ওই হুজুরের কাছে বয়াত হইবেন লিগা, বায়াত বায়াত বায়াত। আমিও গেলাম, কিন্তু আমি তো মুরিদ হয়ে গেছি গা। এখন তো দেখি যে শয়তানের আড্ডাখানা করি নাকি। মুনাফিকদের ভিড়ে কিন্তু মুমিনও আটকা পড়ে। এটা আজকে পুরাতন নতুন ইতিহাস নয়, এটা পুরাতন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, এই চিল্লায় জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মুনাফিকদের ভিড়ে মুমিন ফাঁদে পড়ে যায়। শাহাদাতে উসমানের দিন কিন্তু মুনাফিকরা হযরত উসমানের ঘরের ভিতরে ঢুকেছে। এই মুনাফিকদের ভিড়ে ভিড়ে কিন্তু মুসলমানও দুইছেন, মুমিন মর্দে মুজাহিদরাও ঢুকে পড়ছে। কিন্তু আশ্চর্য সংবাদ শোনো ভাই, যখন হযরত উসমানের ঘরে ঢুকছে, হযরত উসমান তখন কোরআন মজিদের তিলাওয়াত করতেছে। আল্লাহর কালামের তিলাওয়াত হযরত উসমান করতেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি যখন করতেছে, সবাই যখন তারে ঘিরা ধরছে, তিনি তখন আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। শুধু তিলাওয়াত না, এবার তাফসীর করা শুরু করছে। হযরত উসমান কোরআন সামনে নিয়ে বয়ান করা আরম্ভ করছে। এই তোমরা না মদিনার অধিবাসী, তোমরা সবাই কেন তোমরা আমারে মারতে চাও? তোমরা কেন মারতে চাও আমাকে? তোমরা না মসজিদে নববীতে নামাজ পড়ো, তোমরা না টুপি মাথায় দিয়ে গুরু, তোমরা না সরকারের দিন বিজয়ের কথা বলো, তোমরা কেন আমি উসমানকে শহীদ করতে চাও? হযরত উসমান বক্তব্য প্রদান করলেন। হযরত উসমান বললেন, 3 কারণে মানুষ হত্যা করা যায়। 1 নাম্বার, কেউ যদি জিনা করে তাহলে তারে হত্যা করা যায়। হযরত উসমান বলে, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি ইসলামেও এবং জাহিলিয়াতে কোন সময় আমি জিনা করি নাই। মুসলমান হওয়ার পরে তো জিনা করি নাই। যখন কাফের ছিলাম জাহিলিয়াতের আমলেও জিনার দাগ গায়ে লাগে নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহ। জিনা করি নাই, আমারই শহীদ করবা কেন? আমি কোন ওমা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে মারা নিষেধ করছে এমন কোন মানুষকে আমি হত্যা করি নাই যে কিসাস গ্রহণ করবে। আমি ইরতিদাদের গুনাহ, মুরতাদের কোন গুনাহ করি নাই। শরীয়তের কোন বিধানের উপরে আমি কথা বলি নাই। তাহলে কেন আমার গলা নামাইবা? কোন কারণে? হযরত উসমান যখন কোরআন পড়তেছিলেন আর কোরআনের ব্যাখ্যা করতেছিলেন, মুমিন যারা ঢুকে পড়ছিল, মুমিনরা ইমান বেড়ে গেছে, তারা পেছনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। ওই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়ে। মুমিনের সামনে উসমানের কোরআনের তেলাওয়াত যখন হয়েছে, তারা পিছনে চলে গেছে। কিন্তু মুনাফিক আয়েশা হযরত উসমানের গর্দানে ছুরি বসায় দিছে। বিবি ফিরাইতে গেছে তো আঙ্গুলটা কাইটা, মাথা কাইটা মাটিতে পড়ে গেছে। তরবারের আঘাত নিয়ে পড়েছে তো গর্দান কাইটা, গলা কাইটা, রক্তের ফোঁটাগুলো